এখন আমরা আছি বিচে, এবার চা খাবো, চা খেয়ে সমুদ্রের পাড়ে যাব। এখানে পুরীতে এখন চেক ইন চেক আউট টাইম হচ্ছে, চেক আউট টাইম অনেক জায়গায় 8টা, অনেক জায়গায় 7টা। গুড মর্নিং। তো এই হচ্ছে সূর্যোদয় সমুদ্রের, যদিও আমরা অনেকটা লেট করে ফেলেছি, উঠতে পারছিলাম না। এখন বাজে সকাল 7টা বাজতে 5। তার ভেতরেই দেখতে পাচ্ছেন লোকে, ঠান্ডা আজকে বেশ আছে, তারপরেও লোকে হচ্ছে নেমে পড়েছে অলরেডি চান করতে। এখানে মাছের নৌকো এসে পৌঁছেছে, আমরা চা খাবো। এখানে আমরা চা খাবো, চা খেয়ে তারপরে যাব। আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুপ্রভাত। আমরা আজকে দিতে যাব হচ্ছে পুজো, সকাল সকাল, এখন বাজে 8:30। আমরা পুজো দেওয়ার জন্য মা বেটি দুজনে, মা যাচ্ছে আমিও যাচ্ছি, দুজনে বেরিয়ে পড়েছি। আমার পুজো দেওয়ার নতুন জামা, আমার ক্যামেরা ধরার কেউ নেই এবারে, তো নিজেই করতে হচ্ছে। তো চলুন আমরা এখন ধরবো টোটো। আমরা যেখানে আছি সেখান থেকে মন্দির নেবে 150 টাকা সকালবেলা। এখানে সবই হচ্ছে বার্গেনিং করতে হয়। আপনি যদি স্বর্গদ্বার থেকে যান তখন ওরা গোল গোল ঘুরিয়ে নিয়ে গিয়ে বলবে 100 টাকা। আর আমরা একটু স্বর্গদ্বার থেকে পরে আছি, লাইট হাউসের কাছে আছি, এখান থেকে নেয় 150 টাকা। আর রাত্রে যদি আপনি সুপ প্যালেস থেকে এই রাস্তাটা আসেন তখন এটার চার্জ দেবেন 50 টাকা, তার বেশি একদম নয়, কারণ আমরা 50 টাকাতেই রাত্রে আসছি। কালকে আমরা অলরেডি একবার মন্দির ঘুরে এসেছি। মন্দিরে একটা বেশ সুন্দর জিনিস দেখেছি, আমার জানা ছিল না, বাকি অনেকেরই জানা থাকতেও পারে। আবার এমন অনেক লোক আছে যারা অনেকবার গেছে কিন্তু মন্দিরের ভেতরে এই জিনিসটা দেখেনি। তো আজকের ভিডিওটা পুরো ডিটেলস থাকবে, মন্দিরের ভেতরে কী কী মন্দির আছে, কী কী দেখবেন, আমরা কোন দুয়ার দিয়ে ঢুকছি, তো কোথা দিয়ে একটু শর্ট হচ্ছে। আজকে যে আমরা কালকে এমনি মন্দির দর্শন করেছি, আজকে পুজো এই জন্যই দেবো কারণ প্রচুর ভিড় ছিল। কালকে সানডে ছিল, আজকে সোমবার, অনেকটাই ভিড় কম হওয়ার কথা আমার আইডিয়া। তারপরে জানি না, সকালবেলা অলরেডি আমরা সানরাইজ দেখে নিয়েছি। আজকে আমাদের ট্রিপের হচ্ছে 3rd ডে। এবার চলুন দেখি। আর আমি মন্দিরে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, সবাই জানেন। তো মন্দির থেকে বেরিয়ে আমি পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে পুরো মন্দির, মন্দিরের সবকটা মাথা আপাতত এখান থেকে দেখা যাচ্ছে। যেহেতু ফোন নিয়ে ঢোকা যাবে না, সেই জন্য আমি বাইরে থেকে একবার মন্দিরের প্রত্যেকটা মাথা দেখিয়ে দিই। এখানে দুটো মূল মন্দির, তার পিছনে সমস্ত মন্দিরের যে মাথাগুলো আছে সেগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। কালকে বিকেলে ধ্বজা উত্তোলন হয়েছে, প্রত্যেকটা ধ্বজা একই দিকে মুভ করছে, খুব সুন্দর দেখতে লাগছে। সানি ওয়েদার। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য আমরা সামনের গেটের দিকে এগিয়ে যাই। মানত থাকে, মানতের জন্য অনেকে বাচ্চার চুল দেয় এখানে চুল কাটিয়ে ন্যাড়া হয়ে অনেকে দেয়। আমরা মন্দিরের সামনে আছি, ধ্বজাগুলো কি সুন্দরভাবে উঠছে, একই সাথে খুব হাওয়া দিচ্ছে এই মুহূর্তে। খুব একটা বেশি ভিড় নেই। আমার মনে হয় আমার আইডিয়াটা ঠিকই ছিল যে আজকে একটু ভিড় কম হতে পারে। এই মুহূর্তে ভেতরে আরতি হচ্ছে, এটা মূল গেট।
মন্দিরের আশেপাশে এরকম ছোট ছোট ডালা নিয়ে দেখতে পাবেন সকলে। এই যে প্রদীপের সলতে, এই সলতে আমিও জানতাম না। পুরীতে আসলে বলে, এটা আমিও দেখেছি, গোপাল যাদের বাড়িতে আছে, গোপাল ঠাকুরের জামার যে ঘেরটা হয়, ওই ঘের নাকি অন্য কোথাও গোপাল ঠাকুরের যে জামার ঘের তার থেকে সম্পূর্ণ আলাদা। আর হচ্ছে এখানে যে সলতে, যেগুলো আমরা প্রদীপ জ্বালানো যে সলতে, সেই সলতেগুলো পুরীর খুব ভালো, মানে এখান থেকে নাকি এক্সপোর্টও হয়, অনেকক্ষণ ধরে জ্বলে। আর এদের কোয়ালিটিটা একটু আলাদা, খুব নরম তুলোর হয়। তো অনেকেই আছে যারা পুরীতে আসেন, তারা একটা গোপালের জামা নিয়ে যেতে, আর সলতে অবশ্যই নিয়ে যেতে পারে, খুব ভালো। আমি তো কেউ আসবে শুনলেই, যেহেতু আমাদের রোজের প্রদীপ দেওয়া হয় ঠাকুরকে, তো লাগে আমরা সারা বছরের জন্য মানে পুরীর সলতে একবারে এসে করে নিয়ে স্টক করে রেখে পারি। পুরীর সলতে গোল 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 গোটানো, আর তুলোটা একটু অন্য কোয়ালিটির। আলপনা দেয়া ছাদ বলা যেতে পারে। আমরা এখন আছি অশ্বদ্বার, যেটাকে বলে সাউথ গেট, তার সামনে। এখানে আপনি পাবেন একটা হনুমান মন্দির, সংকট মোচনের মন্দির। যদি অশ্বদ্বার দিয়ে ঢোকেন, এর পাশে আছে ফ্রিতে গভর্নমেন্টের জুতো, মোবাইল ফোন, ব্যাগ রাখে না, মোবাইল ফোন আর জুতো রাখে। যদি আপনি ব্যাগও রাখতে চান, তাহলে অশ্বদ্বারের ঠিক সোজা এসে এইখানে ব্যাগ, ফোন, জুতো সব রাখতে পারেন। 10 টাকা করে এরা চার্জেস করে। অশ্বদ্বার থেকে একটুখানি এগিয়ে এখানে হচ্ছে গভর্নমেন্টের কাউন্টার। এখানে হচ্ছে শুজ অ্যান্ড মোবাইল রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন জমা দেওয়ার লাইন হচ্ছে আগে। এই হচ্ছে শু স্ট্যান্ড। এইখানে আপনাকে নিতে হবে ফার্স্টে ব্যাগ নেওয়ার পর নিজের জুতো, মোবাইল ফোন রাখবেন। মোবাইল ফোন রাখার আলাদা একটা চেন আছে, সেই চেনে রাখবেন, রেখে সেটাকে জমা দিয়ে নাম্বার দিয়ে জমা দিয়ে। এই হচ্ছে ঠাকুর দর্শনের লাইন। এই হচ্ছে ঠাকুর দেখার লাইন করেছে। আজকে ভক্ত ভিড় হয়েছে। আমরা ভেবেছিলাম সোমবার কম ভিড় হবে, একদমই না। পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন ফিরছি পথে অনেক ইনফরমেশন গ্যাদার করেছি। আমরা প্রায় 3 ঘন্টার ওপর মন্দিরের ভেতরে ছিলাম। ভোগ হয়েছে, ভোগ খেয়ে, মানে মন্দিরের ভেতর বসে ভোগ খেয়ে তারপরে আমরা বেরিয়েছি। আর আপনাদের জন্য প্রচুর ইনফরমেশন এনেছি। অবশ্যই মন্দিরের ভেতরে ইনফরমেশন আমি একটা আলাদাভাবে ভিডিও দেবো, কারণ প্রচুর কিছু আমি জানতাম না, জেনেছি। হয়তো এরকম অনেকেই আছে যাদের জানা আছে। স্টিল আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। অবশ্যই আমাদের সাথে থাকবে। তেল অনুরাধা হট অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট। আরে ঘুন্টু দুর্গা আছে, লক্ষ্মী আছে। পুরী ট্র্যাডিশনাল সব ব্যাগ। জগন্নাথ কাকা গেঞ্জি বাচ্চাদের।
ওরে বাবা রে উঠ চলেছে মুক্তি তুলে ডেকোরেশন করে রেখে দিয়েছে। এই হচ্ছে রাত্রের সমুদ্র। উটের পা চুলকাচ্ছে, আমার মা তাতে ভয় পাচ্ছে। সবে পূর্ণিমা গেছে, চাঁদের আলোটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর সমুদ্র উত্তাল হয়ে গেছে। এখন হঠাৎ করেই খুব জোর জল বেড়ে গেছে। এখানে বাচ্চাদের জন্য নাগরদোলা বসেছে, অনেক কিছু রাইডস আছে। অ্যাকচুয়ালি ওই দিকের বালিটায় পা দিয়ে মায়ের যেতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা ভেজা বালির ওপর দিয়ে যাচ্ছি। এই দেখো চলে এসেছি এতখানি। ইয়ো ওদিক দিয়ে যায় না, ভিজে পায়ে জড়িয়ে যাবে বালিগুলো। জগন্নাথ বলরাম সুভদ্রা আর একটা জয় গুরু জয় গুরু।